নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনকার মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে, আজকে আমি রেসিপি করব চিংড়ি মাছের ভাপা। এই যে এগুলো চিংড়ি কিন্তু অন্যরকম কালো কালো টাইপের, আর এই চিংড়িগুলো কিন্তু বড় হয় না, এইরকম সাইজেরই হয়। এই সাইজেরই আবার ডিম দেয়, আবার বাচ্চা হয়। তো আজকে এই চিংড়ি দিয়ে আজকে আমি বানাবো চিংড়ি ভাপা। তো চলুন, কিভাবে চিংড়ি ভাপাটা বানানো হয় সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন বাটা। এগুলো আমি হাফ হাফ করে দেবো, ফুল ফুল দেবো না, এগুলো পরে দিয়ে দেবো আবার। এই রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আর দিয়ে দেবো অল্প একটু তেল। এখন আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব। মাছটা কিন্তু আমার এখন মাখা হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন কিন্তু আমি গ্যাসটাকে অন করে দেবো। বসিয়ে দেবো কড়াইতে। কড়াইটা একটু গরম করে নেব। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তারপর দিয়ে দেবো যে আমি যে পেঁয়াজ বাটা রসুন বাটা কিছু করে রেখেছিলাম, ওটাই এখন দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলো এখন একটু ভালো করে ভেজে নেব। যেহেতু মাছের লবণ হলুদ তেল দেওয়া রয়েছে, লবণ হলুদ মশলাপাতি দেওয়া রয়েছে, সেরকম ভাবে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। অল্প পরিমাণে কিন্তু লবণটা দিতে হবে, যাতে খাবে পেঁয়াজ রসুনটা সিদ্ধ হয়। আর কালারের জন্য দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু আমি চিংড়ি মাছের ভাপা করবো, মাছটা আগে থেকে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। মাছটা কিন্তু একদম আমি ঝোলে দিয়ে দেবো। আচ্ছা, আপনি মাছের ভাপা বানিয়ে খেয়েছেন? আর প্লিজ, আপনারা যদি কেউ খেয়ে না থাকেন, আমার ভিডিওটা দেখে একবার বানিয়ে খাবেন, তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখেন, মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। জলটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে, যেহেতু মাছটা ভাপাবো সেজন্য জলটা একটু বেশি দেবো। জলটা ততক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। জলটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ মাছটা কিন্তু দেওয়া যাবে না। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে, নাহলে কিন্তু ঝাল হয়ে যাবে, বাচ্চাগুলো খেতে পারবে না। আমার মেয়ে কিন্তু চিংড়ি ভাপা খেতে খুব পছন্দ করে। যে কোনো দিন চিংড়ি মাছ বাড়িতে নিয়ে আসতে বলবে যে মা চিংড়ি ভাপা করে দাও না। তাই আমিও দেরি না করে ঝটপট করে বানিয়ে দিই চিংড়ি ভাপা। আর ভাত, যেদিন আমি চিংড়ি ভাপা করবো সেদিন কিন্তু কারো পাতে ভাত পরে থাকবেন না, একবারে ঝটপট করে ভাতের পাত ফাঁকা হয়ে যায়। এখন আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে চিংড়ি মাছটা যে মেখে রেখেছিলাম, এই মাছটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো, মাছটা কিন্তু ঝোলে দেওয়ার সাথে সাথে কালারটা কিন্তু হলুদ হয়ে এসেছে। কত সুন্দর কালারটা দেখতে লাগছে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মিনিট কিন্তু হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নেব।
দেখি মাছটা কিরকম হয়েছে। দেখো মাছটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই মাছগুলো কিন্তু সচরাচর বাজারে পাওয়া যায় না। এই মাছগুলো কিন্তু নদীতে বা ডোবাতে প্রচুর পরিমাণ পাওয়া যায়। এই যে দেখো কালারটা কত সুন্দর এসেছে না ভেজেও। ভাজলে তো আর কি আর বলবো, ভাজলে তো আরো বেশি সুন্দর লাগে। এটা যেহেতু ভাপা হচ্ছে সেহেতু ভাজার দরকার নেই, ভাপালে হয়ে যাবে, যেহেতু ভাপা সেই জন্য ভাপাইলে হয়ে যাবে। এই যে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আর অল্প একটু একটু করে মশলা দিয়ে দেবো, জিরা মশলা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। এতে হয়ে যাবে রেডি, আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে ভাপাটা এখন আমার হয়ে গেছে। দেখো ভাপাটা দেখতে কত সুন্দর লাগছে, খেতে তো আরো দারুণ স্বাদ হবে। তাইলে বোঝা যাচ্ছে চিংড়ি ভাপাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এবার আপনাদেরকে চিংড়ি ভাপাটা এত টেস্ট হয়েছে, আপনাদেরকে বলার মতো আর কিছু নেই। চিংড়ি ভাপাটা কিন্তু দারুণ হয়েছে, আপনারাও বাড়িতে একবার বানিয়ে খান, তারপর আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।